নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। মমতা ব্যানার্জি কি পশ্চিমবঙ্গে স্বেচ্ছাচারী শাসন শুরু করলেন? তিনি মুখে আইনের কথা বলেন আর সেই আইনকেই নিজের সরকারের কাজে যথা ইচ্ছা কাজে লাগাচ্ছেন। বলছি এই কারণে যে চোপড়ার ঘটনা নিয়ে। চোপড়ার ঘটনায় নির্যাতিতা অমিত মালব্য এবং মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। কেন তারা তার অনুমতি ছাড়া ভিডিও ভাইরাল করেছেন? আমরা জানি যে চোপড়ায় এক যুবক যুবতীকে জেসিবি প্রকাশ্যে পিটিয়েছিল এবং কেউ এগিয়ে আসেনি তাদের থামাতে, আর সে নিয়েই ভিডিও ভাইরাল করায় অমিত মালব্য এবং মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর করেছেন নির্যাতিতা। যেখানে নির্যাতিতার এভাবে মারধর করার জন্য বিচার চাওয়ার কথা, সেখানে তিনি সম্মানহানির কথা মাথায় আনছেন যে কেন তার ভিডিও ভাইরাল করা হলো এবং এতে তার সম্মানহানি হয়েছে। নিশ্চিত সে নিয়ে রাজনৈতিক যুগ রয়েছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। সমস্ত ঘটনা পরম্পর দেখতে গেলে এটাই বোঝা যায় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো ভয়ঙ্কর নীতি নিয়েছেন আইনকে আশ্রয় করে। মুখে বলেন গণতন্ত্রের কথা, আর সেই গণতন্ত্রকেই স্বেচ্ছাচারিতার নামে চালিয়ে দিতে চাইছেন। চোপড়ার ঘটনা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, সে নিয়ে আসি। প্রথম হলো সন্দেশখালীর ঘটনা, সেটাকে রীতিমতো ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হয়েছে। তারপর রাজ্যের রাজ্যপাল, সেখানেও একটা ঘটনা ঘটেছে। সেই দুটির কথা ছেড়েই দিলাম, যেহেতু সেখানে বিশাল বড় মাপের একটা জায়গা, তাই। কিন্তু এরপর যখন রাজ্যে পরপর ঘটনাগুলো ঘটছে, ইঙ্গিত কিন্তু সেদিকেই যাচ্ছে। প্রথম অবস্থায় এক মহিলাকে রাত কাটানোর প্রস্তাব, তৃণমূল জড়িত। তারপর কোচবিহারে এক মহিলাকে বিবস্ত্র অবস্থায় হাঁটানো, তারপর চোপড়াকাণ্ড। প্রতিটা ক্ষেত্রেই মহিলা জড়িত। সন্দেশখালী এবং রাজ্যপালের সঙ্গে যে ঘটনা ধরেই নিলাম যে বিরোধীরা ষড়যন্ত্র করছে, কিন্তু বাদবাকি যেসব ঘটনা ঘটছে প্রতিটি ক্ষেত্রেই মহিলা সামনে আসছে এবং তাতে তৃণমূল জড়িত। এটাতে ঘটনা পরস্পরে কী বোঝা যাচ্ছে যে এসব কিন্তু রাতারাতি হচ্ছে না। তৃণমূল নেতাদের এসব ঐতিহ্য রয়েছে, যার কারণেই এসব ঘটনা ঘটছে এবং সামনে আসছে। এই হিসেবে ধরতে গেলে সন্দেশখালী এবং অন্যান্য যেসব ঘটনা সামনে আসছে তাতে নিশ্চিতভাবেই অনুমান করা যায় যে তৃণমূল নেতারা জড়িত রয়েছেন। না হলে সুপ্রিম কোর্টে কেন শাহজাহানকে এভাবে রক্ষার জন্য তদবির করছে পশ্চিমবঙ্গ সরকার? নিশ্চয়ই কোথাও দোষী বা অপরাধ জড়িত রয়েছে, যার কারণে তৃণমূল সরকার এভাবে পশ্চিমবঙ্গে শাহজাহানের হয়ে লড়ছে। আর চোপড়ার ঘটনায় একটা কথাই পরিষ্কার হয় যে যুবতীর কিন্তু তার উপর যে অত্যাচার হয়েছে, তার উপর যে নির্যাতন হয়েছে, সে নিয়ে বিচার চাওয়া উচিত ছিল। যে তার প্রতি যেভাবে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেটা বিচার চাওয়া। কিন্তু তিনি তা নিয়ে চিন্তিত নন। তিনি চিন্তিত যে সোশ্যাল মিডিয়ায় তাকে মারপিটের যে ভিডিও ভাইরাল হয়েছে, সে নিয়ে তার সম্মানহানি হয়েছে। এত মানুষের সামনে যে তাকে মারপিট করা হয়েছে, সে নিয়ে তার সম্মানহানি হয়নি, কিন্তু অজানা মানুষের সামনে তার মারপিটের ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেটা নিয়ে তার সম্মানহানি হয়েছে। কিন্তু যারা পরিচিত মানুষ, তাদের সামনে তার মারপিট হয়েছে, তারা দেখেছে, তাদের সে নিয়ে তার সম্মানহানি হয়নি। আসলে এখানে অনুমান করা যায় যে যুবতী নিশ্চিতভাবে
কোনো চাপের কাছে নতি স্বীকার করেই এভাবে থানার দ্বারস্থ হয়েছেন, পুলিশের দ্বারস্থ হয়েছেন, আর পুলিশও সেই কেস নিয়েছে। এটাতে একটা কথাই পরিষ্কার হচ্ছে যে তৃণমূল চাইছে যে এসব ঘটনা যদি রাজ্যে আরও ঘটে তাতে যাতে কেউ প্রতিবাদ না করতে পারেন এবং ভিডিও ভাইরাল না করতে পারেন, তাতে এফআইআর হয়ে যাবে তাদের বিরুদ্ধে এবং পেশে যাবেন। এই জন্যই তৃণমূল চাইছে যে এসব ঘটনায় যাতে ভাইরাল না হয় এবং তা আরও ঘটবে এবং সেই সাহস যাতে কেউ না করে। এই জন্যই হয়তো নির্যাতিতাকে দিয়ে এভাবে অমিত মালব্য এবং সেলিমের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা সামনে এলে কেউ যাতে ভাইরাল করার সুযোগ না পায় এবং সেটা তৃণস্তরেই দামাচাপা দেওয়ার একটা সুযোগ থাকে। যদি এটা ভাইরাল হয়ে যায় স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের উপর চাপ পড়বে। সেই পন্থাটাই কিন্তু তৃণমূল সরকার নিচ্ছে বলে মনে হচ্ছে ঘটনায়। না হলে নির্যাতিতার এতটুকু ভূত টাকার কচা উচিত ছিল যে অত্যাচার করা হয়েছে তাকে এবং তার পরিচিত মানুষের সামনে যেভাবে নির্যাতন অত্যাচার করা হয়েছে তাতে তার সম্মানহানি হয়েছে, কিন্তু তিনি সেই পরিচিতদের মধ্যে তার যেভাবে সম্মানহানি হয়েছে সে নিয়ে কিন্তু ভাবিত তিনি ভিডিও ভাইরাল কেন হয়েছে। আসলে এখানেই খেলাটা, যে ভিডিও ভাইরাল হলে স্বাভাবিকভাবেই তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠবে, তার স্বেচ্ছাচারী মানসিকতার বিরুদ্ধে অভিযোগ উঠবে এবং দেশের মধ্যে একটা খারাপ ইমেজ সৃষ্টি হবে তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং চাপে পড়বে। সেই চাপের পরিস্থিতি যাতে আর পুনরায় না আসে তাই হয়তো এভাবে নির্যাতিতকে দিয়ে মামলা করা হয়েছে এবং পড়ুককে সমাজের কাছে বার্তা দেওয়া হচ্ছে যে কেউ যাতে এসব ঘটনা সামনে এলে কখনো ভাইরাল করার সাহস না দেখান, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। যদি এখন প্রশ্ন হচ্ছে যদি তৃণমূল এভাবে চুপড়ার ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ব্যবস্থা নিতে পারে, পাল্টা ঘুরিয়ে দিতে পারে, বেকায়দা থাকা অবস্থাতেও এরকম একটা পরিস্থিতি তৈরি করে আনতে পারে যে যারা ভাইরাল করে তাদেরকেই বিপদে ফেলা যায়, তাহলে এখন বুঝুন যে সন্দেশখালী এবং অন্যান্য যেসব ঘটনা ঘটে সেগুলো তো আগে থেকেই রীতিমতো পরিকল্পনা করে তৈরি, তাহলে সেগুলো ঘুরাতে তাদের কতটুকু সময় লাগবে। যেখানে প্রকাশ্যে ভিডিও ভাইরাল হয়েছে এবং সেসব অনেক সাক্ষী রয়েছে, সদ্য ঘটনা সেগুলোই ঘুরিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, তাহলে তাদের কাছে অতীতের যেসব ঘটনা পরিকল্পনাভাবে ঘটেছে এবং কোনো ভিডিও নেই সেসবকে ঘুরাতে, সেসবকে দামাচাপা দিতে তো রীতিমতো ছেলেখেলা করতে পারে তৃণমূল। এটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এখানেই ঘটনা যে পশ্চিমবঙ্গে কী চলছে, একটা নয়, নির্বাচনের পর তিনটা মহিলা নির্যাতনের ঘটনা সামনে আসছে, মহিলাদের অত্যাচারের ঘটনা সামনে এসেছে। এতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূলের সঙ্গে যারা জড়িত তারা এসবে অভ্যস্ত। এসব কিন্তু রাতারাতি হচ্ছে না বা রাতারাতি হয়নি, এতে তারা অভ্যস্ত, যার কারণেই এসব ঘটনা সামনে আসছে। আর এইসব ঘটনার পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল খুব সুস্থ মস্তিষ্কে এবং ঠান্ডা মস্তিষ্কে দামাচাপা দেওয়ার জন্য পরিকল্পনায় সিদ্ধহস্ত, যার কারণে চুপড়ার ঘটনাকেও রীতিমতো উল্টে দিয়েছে, বরং অমিত মালব্য এবং মোহাম্মদ সেলিমকে বিপদে ফেলে দিয়েছে। যেখানে নির্যাতিতার ন্যায় বিচার পাওয়ার কথা, মারপিটের ঘটনায় তার বিচার পাওয়ার কথা, সেখানে উল্টে তিনি সম্মানহানি এনেছেন যে ভিডিও ভাইরাল হয়েছে। এখন একটাই
বার্তা যাচ্ছে যে কেউ এসব ঘটনা, মারপিটের ঘটনা যদি আরও সামনে আসে মহিলাদের ক্ষেত্রে, তাহলে কেউ যাতে ভাইরাল করার সাহস না করতে পারে। এটাই কিন্তু তৃণমূল পড়ুককে ইঙ্গিত দিতে চাইছে, যাতে সরকার আর চাপে পড়ে না। এটাই কিন্তু প্রশ্ন যে তৃণমূল মুখে আইনের কথা বলেন আর সেই আইনের ফাঁকফোকর খুঁজে আইনটাকেই কাজে লাগাতে চাইছে, অর্থাৎ স্বেচ্ছাচারীভাবে আইনটাকেই কাজে লাগাচ্ছে, যাতে তাদেরকে কোনো অবস্থায় কেউ বিপদে ফেলার মতো সাহস না দেখাতে পারে। সে ভিডিও ভাইরাল করেই হোক বা প্রতিবাদ করেই হোক, এতটুকুই বেফুয়া হয়ে আছে তৃণমূল সরকার এবং তৃণমূল নেতারা, যার জন্য চোপড়ার ঘটনা যেটা হাতে নাতে প্রমাণ, সেটাকেও পর্যন্ত অনুকূলে নিয়ে যাচ্ছে তৃণমূল এবং তৃণমূল আশ্রিত নেতারা। সত্যিই মমতা ব্যানার্জি রীতিমতো স্বেচ্ছাচারিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। না হলে এভাবে হাতে নাতে ধরা পড়া ঘটনা গুড়িয়ে দেওয়ার মতো বুদ্ধি তাদের মাথায় আসতো না, কিন্তু এসেছে, কারণ তারা স্বেচ্ছাচারিতার একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আর এত সব ঘটনা দেখেও পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবী এবং সেলিব্রিটি মানুষ এভাবে নীরবতা বজায় রাখার মাধ্যমে একটা কথাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থায় একটা বড় অংশ নিজেদের হয়তো এভাবে অনৈতিক কার্যকলাপকে মেনে নিতে পেরেছেন বা মেনে নিয়েছেন, যার কারণে এসব ঘটনা তাদেরকে আর মনে বা বিবেকে আঘাত দেয় না, যার কারণে সেসব একেবারেই মেনে নিয়েছেন এবং সেসব ঘটনা দেখলে চুপ থাকেন এবং তাদের প্রতিবাদী সত্তা জেগে ওঠে না। এটাই কিন্তু পশ্চিমবঙ্গে চলছে। আর সেই সুযোগ নিয়ে মমতা ব্যানার্জি আরও আত্মবিশ্বাস পাচ্ছেন স্বেচ্ছাচারিতা চালানোর জন্য। না হলে যত সব ঘটনা ঘটেছে লোকসভা নির্বাচনের পর, তাতে একটা রাজ্যের মুখ পুরার জন্য যথেষ্ট। যে চোপড়ার ঘটনা তো রীতিমতো সংসদে পর্যন্ত উঠেছে, এতে কিন্তু পশ্চিমবঙ্গের স্বেচ্ছাচারী মানসিকতা পুরো ভারতবর্ষের সামনে যাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের আরও দুর্নাম হচ্ছে। এবং সেই নির্যাতিতা যেভাবে মোহাম্মদ সেলিম এবং অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দিয়েছেন, তাও কিন্তু পুরো ভারতবর্ষের মধ্যে যাচ্ছে এবং এটাই যাচ্ছে যে মমতা ব্যানার্জি কীভাবে স্বেচ্ছাচারী মানসিকতা নিয়ে সরকারটা চালাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে।